দিল্লি ক্যাপিটালস লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএলে পয়েন্টস টেবিলে এক বিশাল আলোড়ন তুলে দিয়েছে। এই জয়ে দিল্লি শুধু নিজের প্লে অফের আশা জিয়ে রেখেছে তা নয়, বরং অনেক দলের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দিল্লি, গুজরাট এবং বেঙ্গালুরুর জন্য এটা এক বিশাল সুখবর, কারণ তাদের জন্য প্লে অফের রাস্তা আরও উজ্জ্বল হয়েছে। অন্যদিকে লখনৌ, চেন্নাই এবং হায়দ্রাবাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। দিল্লি ক্যাপিটালসের এই জয় অনেক দলের প্লে অফ স্বপ্নে জল ঢেলে দিয়েছে, কারণ আমরা সবাই জানি এখন আইপিএল মিড সিজন পেরিয়ে চূড়ান্ত পর্বের দিকে এগোচ্ছে এবং এই সময় পয়েন্টস টেবিল অত্যন্ত রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এখানে এক দলের জয় অন্য দলের জন্য দুঃসংবাদ বয়ে আনে, আবার এক দলের হার অন্য দলের জন্য সুযোগ তৈরি করে। এই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের পরাজয় অনেক দলের জন্য একটি স্বস্তির খবর হয়ে এসেছে, কারণ এতে করে তাদের জন্য প্লে অফের রাস্তা কিছুটা হলেও সহজ হয়েছে। সুতরাং দিল্লি ক্যাপিটালসের এই জয় শুধুমাত্র তাদের নয়, বরং আরও কয়েকটি দলের ভাগ্য গঠনে ভূমিকা রেখেছে, আবার অন্যদিকে কয়েকটি দলের স্বপ্ন ভেঙে দিয়েছে। আসুন এখন আমরা আপনাকে জানাই কোন কোন দল প্লে অফের দৌড়ে অনেকটা এগিয়ে গেছে এবং কোন কোন দল প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়েছে, কি বলছে প্লে অফের হিসাব নিকাশ, এখান থেকে কোন দলকে কতগুলো ম্যাচ খেলতে হবে এবং কতগুলো জিততে হবে। চলুন আপনাকে জানাই এবং দেখাই এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে এই আইপিএল সিজনে আপনার পছন্দের দল কোনটি, যে দলটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তাহলে বলুন আপনার প্রিয় দলের নাম কি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। এটি একেবারে ফ্রি, প্রতিটি ম্যাচের পর পয়েন্টস টেবিলে আপডেট পেয়ে যাবেন সবার আগে, একদম গ্যারেন্টি। পয়েন্টস টেবিলে দশম স্থানে আছে চেন্নাই সুপার কিংস, যারা এখন পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে জিতেছে মাত্র 2টি। 6টি ম্যাচে তারা বাজেভাবে হেরেছে এবং মাত্র 4 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে একেবারে নিচে অবস্থান করছে। চেন্নাই সুপার কিংস এই বিষয়টি আপনি জানেন যে প্লে অফে পৌঁছাতে হলে অন্তত 16 পয়েন্ট দরকার হয়, যেখানে আপনি অন্য কোনো দলের উপর নির্ভর না করে প্লে অফে নিশ্চিত জায়গা করে নিতে পারেন। 100% কোয়ালিফাই করতে চাইলে 16 পয়েন্টের প্রয়োজন। চেন্নাই সুপার কিংসের এখন 4 পয়েন্ট আছে এবং 16তে পৌঁছতে হলে আরও 12 পয়েন্ট দরকার, যার মানে অন্তত 6টি ম্যাচ জিততে হবে। হ্যাঁ, 6টি ম্যাচ, আর তাদের সামনে 6টি ম্যাচেই বাকি আছে। এই 6টিতে জিততে হবে, তাহলে 16 পয়েন্ট পৌঁছাবে। তাই আপনি এখন অঙ্ক কষে বলতে পারবেন না যে তারা প্লে অফ থেকে ছিটকে গেছে, কিন্তু বাস্তবিক দিক থেকে দেখলে তারা কার্যত প্লে অফ থেকে বাদ পড়ে গেছে, কারণ বাকি 6টি ম্যাচ চেন্নাই সুপার কিংস হোক বা অন্য কেউ, সবগুলো জেতা প্রায় অসম্ভব, শুধু আনুষ্ঠানিকভাবে বাকি আছে। ঠিক একই অবস্থা নবম স্থানে থাকা দল সানরাইজার্স হায়দ্রাবাদের। তারা 7টি ম্যাচ খেলেছে, তার মধ্যে জিতেছে মাত্র 2টি, 5টিতে হেরেছে, তাদেরও 4 পয়েন্ট আছে। প্লে অফে যেতে হলে তাদেরও দরকার আরও 12 পয়েন্ট, অর্থাৎ 6টি ম্যাচে জয়। তাদের সামনে এখনও 7টি ম্যাচ বাকি, সুতরাং 7টির মধ্যে 6টি যদি জিতে যায় তবে 100% প্লে অফে চলে যাবে। তাদের পরের ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আজ 23শে এপ্রিল। এই ম্যাচ অনেক কিছু নির্ধারণ করবে। এরপর তাদের মুখোমুখি হতে হবে চেন্নাই সুপার কিংসের সঙ্গেও। তাই হায়দ্রাবাদ যদি প্লে অফে যেতে চায় তাহলে যে কোনোভাবে অন্তত 6টি ম্যাচ জিততেই হবে। এমনই অবস্থা 8ম স্থানে থাকা দল রাজস্থান রয়্যালসেরও। তারা 8টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে জিতেছে মাত্র 2টি, 6টি ম্যাচে হেরেছে। এবং যখন আপনি সিজনে অর্ধেক পথে এসে এত বাজেভাবে খেলেন, তখন প্লে অফ থেকে বাদ পড়ায় স্বাভাবিক। তাদেরও দরকার 12 পয়েন্ট, মানে 6টি ম্যাচ জয় এবং তাদেরও 6টি ম্যাচ বাকি আছে। যদি তারা 6টিতে জিতে যায় তবে 100% কোয়ালিফাই করবে। কিন্তু আমি আবার বলছি, অঙ্কে সেটা সম্ভব হলেও বাস্তবে তা প্রায় অসম্ভব, এটাই বাস্তব, সবাই জানে। তাই রাজস্থান হোক, হায়দ্রাবাদ হোক বা চেন্নাই, সিজনের শুরুতে এদের প্লে অফের সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে। এদিকে পয়েন্টস টেবিলে 7ম স্থানে আছে কেকেআর, যারা শেষ 2টি ম্যাচে পরপর হেরেছে, 3টি ম্যাচে জিতেছে, 8টির মধ্যে 5টি ম্যাচে হেরেছে। তাদের কাছে 6 পয়েন্ট আছে এবং প্লে অফে যেতে হলে এখনও 10 পয়েন্টের প্রয়োজন, যার জন্য তাদের 5টি ম্যাচে জিততে হবে। আর যখন তারা এই 5টি ম্যাচ জিতে নেবে তখন তারা 100% প্লে অফে কোয়ালিফাই করবে। কিন্তু এখন তাদের হাতে আছে মাত্র 6টি ম্যাচ, সুতরাং তাদের জন্য 6টির মধ্যে 5টি ম্যাচ জেতা মোটেও সহজ নয়। কলকাতা নাইট রাইডার্সের সামনে কঠিন চ্যালেঞ্জ। তাদের পরবর্তী ম্যাচ 26শে এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। পয়েন্টস টেবিলে 6ষ্ঠ স্থানে আছে এখন মুম্বাই ইন্ডিয়ান্স, যারা টানা 3টি ম্যাচ জিতে ইতিহাস তৈরি করেছে। শুরু থেকে যাদের ছিটকে পড়ার কথা বলা হচ্ছিল তারা এখন দুর্দান্তভাবে ফিরে এসেছে। 8টি ম্যাচে 4টি জিতেছে, 4টি হেরেছে, মোট 8 পয়েন্ট তাদের কাছে আছে। প্লে অফে যেতে হলে তাদের এখনও 8 পয়েন্ট দরকার, অর্থাৎ 4টি ম্যাচ জিততে হবে।
এবং তাদের হাতে আছে 6টি ম্যাচ, মানে 6টির মধ্যে 4টি জিতলে তারা 100% প্লে অফে পৌঁছে যাবে। তাই পরবর্তী 1-2টি ম্যাচ মুম্বাইয়ের জন্য মাস্ট উইন। তাদের পরের ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে, হয় হায়দ্রাবাদের সমস্যা বাড়বে না মুম্বাইয়ের। ব্লকবাস্টার ম্যাচের জন্য প্রস্তুত থাকুন। পয়েন্টস টেবিলের 5ম স্থানে আছে লখনৌ সুপার জায়ান্টস, যারা খেলেছে 9টি ম্যাচ, যার মধ্যে জিতেছে মাত্র 5টি, 4টি ম্যাচে হেরেছে। তাদের কাছে আছে এখন 10 পয়েন্ট এবং তারা 5ম স্থানে অবস্থান করছে। আজকের পরাজয়ের পরে পরিস্থিতি একটু পাল্টে গেছে, কারণ এখন তাদের 6 পয়েন্টের দরকার, অর্থাৎ 3টি ম্যাচ জিততে হবে। আর তাদের হাতে আছে 5টি ম্যাচ, মানে 5টির মধ্যে 3টি জিততেই হবে। যদি তারা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 27শে এপ্রিল ম্যাচ না জিতে তবে সমস্যায় পড়বে, যদিও এখনও একটি মাঝারি স্তরের চ্যালেঞ্জ বলেই মনে হচ্ছে। পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে আছে পাঞ্জাব কিংস, যারা 8টি ম্যাচে 5টি জিতেছে এবং 3টিতে হেরেছে। তাদের কাছে আছে 10 পয়েন্ট এবং প্লে অফে যেতে হলে 6 পয়েন্ট দরকার, যার মানে 3টি ম্যাচ জিততে হবে। আর তাদের হাতে আছে এখনও 6টি ম্যাচ, মানে 6টির মধ্যে 3টি জিতলেই সহজে প্লে অফে যেতে পারবে পাঞ্জাব কিংস। তাদের পরের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। 3য় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, 8টি ম্যাচের মধ্যে 5টি জিতেছে এবং 3টি হেরেছে। তাদেরও 10 পয়েন্ট আছে এবং প্লে অফে যেতে হলে 6 পয়েন্টের প্রয়োজন, মানে 3টি ম্যাচ জিততে হবে। প্রশ্ন হলো এই 3টি ম্যাচ তারা কোটি ম্যাচের মধ্যে জিতবে? 6টির মধ্যে 3টি জিততে পারলে আরসিবি পথ সহজ। 24শে এপ্রিল তারা মুখোমুখি হবে রাজস্থানের রয়্যালসের বিরুদ্ধে। 2য় স্থানে এখন দিল্লি ক্যাপিটালস, যারা 8টি ম্যাচের মধ্যে 6টি জিতেছে এবং 2টি হেরেছে। তাদের কাছে আছে 12 পয়েন্ট। পয়েন্টস টেবিলে 2য় স্থানে আছে তারা। এই জয়ের পরে বলা যায় তারা এক পা প্লে অফে দিয়ে ফেলেছে, কারণ এখন তাদের দরকার মাত্র 4 পয়েন্ট, অর্থাৎ 2টি ম্যাচ জিততে হবে এবং হাতে আছে 6টি ম্যাচ। 6টির মধ্যে 2টি জিতলে প্লে অফ নিশ্চিত। সহজ পথ এখন দিল্লির সামনে। এক কথায় দিল্লি প্লে অফে যাত্রা এখন প্রায় নিশ্চিত। আর প্রথম স্থানে আছে গুজরাট টাইটান্স, 8টি ম্যাচে 6টি জিতেছে, 2টি হেরেছে। তাদের কাছে আছে 12 পয়েন্ট। সেই সঙ্গে দুর্দান্ত নেট রান রেট, পরপর 2টি ম্যাচে জয় এসেছে তাদের। এই সিজনে তারা এখনও পর্যন্ত মাত্র 2টি ম্যাচ হেরেছে। গুজরাটকে প্লে অফে যেতে হলে এখন মাত্র 2টি ম্যাচ জিততে হবে এবং তাদের হাতে আছে 6টি ম্যাচ। সুতরাং 6টির মধ্যে 2টি ম্যাচ জিতলেই 100% প্লে অফ নিশ্চিত। আপনি বলতে পারেন এই দলের জন্য পথ একদম সহজ। হ্যাঁ, একদম সহজ হিসাব এখন গুজরাট টাইটান্সের জন্যে। আর এইভাবে প্রতিটি দলের সামনে এখন একটা চ্যালেঞ্জ, কেউ এগিয়ে কেউ পিছিয়ে, তবে সব কিছু বদলে যেতে পারে একটি ম্যাচে। সামনে আরও উত্তেজনা, আরও নাটকীয় অপেক্ষা করছে। আপনার প্রিয় দল কি এখনও টিকে আছে এই লড়াইয়ে? কমেন্টে জানিয়ে দিন। আর এমনই আপডেট আর আইপিএলের প্রতিটি মোড় ঘোরানো গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও বড় ম্যাচ, আরও বড় চমক। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।